মাত্র ২৫ বছর বয়সী টকবকে যুবক দীপু চন্দ্র দাস। কোনো আদালত নয়, কোনো বিচারক নয়, কোনো বিচার নয়। প্রথমে বেধড়ক পিটুনি দিয়ে পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পেটানো, মৃত্যু নিশ্চিত করে লাশে আগুন ধরিয়ে দেওয়া। এই দৃশ্য কোনো প্রাচীন যুগের নয়। এমন বর্বরতার ঘটনা ঘটেছে ভালুকায়। অভিযোগ করা হয়েছে তিনি ইসলাম ধর্মকে অবমাননা করেছেন। ধরে নিলাম তিনি মারাত্মক অপরাধ করেছেন, যেটার কোনোই ক্ষমা নেই। তাই বলে আগুনে পুড়িয়ে পিটিয়ে মানুষ মারার অধিকার কে দিয়েছে জনতাকে? মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই একই শিক্ষা দিয়েছিলেন? যাকে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হয়েছিল, যাকে জাদুকর, পাগল, মিথ্যাবাদী বলা হয়েছিল, তিনি কি তাদের প্রতিশোধ নিয়েছিলেন? না, তিনি খোদার কাছে বলেছিলেন, হে খোদা, তুমি তাদেরকে ক্ষমা দাও যারা তাকে অপমান করেছেন, কষ্ট দিয়েছেন। তাদের জন্য নবী হেদায়েত চেয়েছে, দোয়া করেছেন। এটাই তো মহানবীর শিক্ষা, এটাই তো ইসলামের সৌন্দর্য। তাহলে আজ যারা পিটিয়ে হত্যা করছে, আগুন দিয়ে লাশ পোড়াচ্ছে, যারা এসবের ভিডিও বানিয়ে ভিউ কামাচ্ছে, তারা কি আদৌ নবীর অনুসারী, নাকি নবীর শিক্ষার সবচেয়ে বড় অবমাননাকারী? জানা যায় 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পাইনিয়র নিট কম্পোজিট কারখানার সামনে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে মারধর করে তৌহিদি জনতা। পরে মৃত্যু নিশ্চিত করে তার লাশে আগুন ধরিয়ে দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।